হে গাইস, ওয়েলকাম টু সঙ্গীত পাগলামি চ্যানেল। আজকে বসে কিছু ব্লগ করতে, বর বাড়িতে নেই, তো বর গেছে কলকাতা। তো আমি এবার একা বাড়িতে বসে বসে কী করবো, ভালো লাগছে না। তো ওপরে যাওয়ার সময় বলে গেল যে তোমাদের বাড়িতে বসে বসে ব্লগ করো, তো করতে বসেছি। তো আজকে সারাদিন আমি কী করবো না করবো একা একা বাড়িতে, সেটা শেয়ার করবো তোমাদের কাছে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে সব নোটিফিকেশন তোমার কাছে আগে যায়। আর ভিডিওটা লাইক কমেন্ট করতে একদম ভুলবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। টাকা কষ্ট চালক আসুন। আমার হাত করেছি, যদি লাগে তার জন্য দিয়ে গেছে। চলে এসেছি ব্রাশ করতে। তো আমার ব্রাশ দিস ইস হাতা কোনটি, মানে ব্রাশ করে গেছে, ছাদ থেকে ঘুরে আসি। আমার ফুল গাছ আগেও ভিডিওগুলো দেখিয়েছি, এটা ক্যাপসিকাম গাছ, ফুল ফুটেছে একটা। পুদিনা গাছ এটা এনেছিলাম মাদ্রাসার থেকে, অনেকে জানো, যারা ফেসবুক ফ্রেন্ড আছে আমার তারা অবশ্যই জানো, মাদ্রাসার থেকে এনেছিলাম। ছোটো একটা এইটুকু একটা ডাল, সেটা আগে এখন এত বড় হয়েছে। এটা ক্যামেলা, মানে খেয়ে 12টা বাজে ফেলেছে। জবা গাছের কুড়ি এসছে। স্ট্রবেরি একটা পেকে ছিল, বাট খেয়ে ফেলেছি। আর এটা কিছু খেয়েছে। এতে আছে টমেটোর বীজ, চারা দিয়েছি, গাঁদা ফুলের চারা, গাঁদা ফুলের কলম। পুরো ছাদটাই বাগান করবো, মানে ফুল গাছ লাগাবো, অনেক সবজি করবো। এটা চেষ্টায় আছে, আস্তে আস্তে করতে হবে, একসাথে সম্ভব না, আস্তে আস্তে চেষ্টা করবো। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘর, ছাদ। এ পাশে একটা কাকা শ্বশুরের ছাদ। মাথাটা এমনিতে, মানে এই ছাদ থেকে ওই ছাদে একদম লাফে লাফে যাওয়া যায়। ভেতরে ফাঁকাটা দেখাচ্ছি না বেশি না। এই যে এত সকালে কি খাবো, খিদে পেয়েছে, বাট একার জন্য কি রান্না করবো বুঝতেও পারছি না। তাই ভাবছি কি করা যায়, রান্না করবো কি করবো না, করবো কি করবো না, বেরিয়ে যাচ্ছি রান্না করবো কি করবো না। এখন যেহেতু খিদে পেয়েছি, তো এখনকার জন্য মুড়ি মাখিয়ে খাই অল্প কটা। তোমরা যদি মুড়ি মাখার রেসিপিটা চাও অবশ্যই ভিডিও শেয়ার করতে পারি, স্পেশাল মুড়ি মাখানোর রেসিপি। অবশ্যই যদি দরকার হয় তো কমেন্টে জানাবেন। এত ভিডিও দেখেছি আজ পর্যন্ত মুড়ি মাখার রেসিপিটা কেউ শেয়ার করেনি, তো তোমরা যদি বলো অবশ্যই শেয়ার করতে পারি। সঙ্গী, তোমাদের সঙ্গী আর সবসময় আছে তোমাদের সাথে। तो रुको जरा, सबर करो। তো চলে এসছে মুড়ি মাখা নিয়ে, আর এখানে গাছ প্রকৃতি সব থেকে খাচ্ছি বসে বসে জানলার ধারে। তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বর বাড়ি নিয়ে তাহলে শাশুড়ি কোথায়, শ্বশুর কোথায়, বা দেওয়ার কোথায়। অ্যাকচুয়ালি ওটা বাড়ি নেই, আমরা দুজনেই এখন বাড়ি আছি। আমার শ্বশুর মারা গেছে 2-3 বছর হয়ে গেল, আর দেওয়ার আছে মুম্বাই না পুনে আছে, আর মা আছে মুম্বাই, মানে শাশুড়ি মা আছে মুম্বাই, ওইখান থেকেই কাজবাজ করে। আর এই পুরো বাড়িটা বা এই যা জিনিসপত্র আছে সব আমার শাশুড়ি নিজের হাতে তৈরি, নিজের হাতে করা, মানে নিজের টাকা ইনকাম করে তারপরে করে, নিজের হাতে না। अरे कहना क्या चाहते हो? এই গাইস, মুড়ি সব শেষ,
এবার যেটা করবো, আমি কালকে বিকালে ফুল গাছে জল দেওয়াই নেই, এই তিনটে ওই গাছগুলোর থেকে আলাদা করা হয়েছে। তার কারণ গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছ পাতা নেই একদমই, কারণ হনুমানে খেয়ে ফেলেছে। এটা যা একটু হয়েছে আবার, বাট এটাই একদমই খেয়ে ফেলেছে। ছাদে রাখলে হনুমানে খেয়ে খেয়ে গাছগুলো মেরে ফেলবে, তার জন্য এখানটা রাখা হয়েছে। আমি ভাই গাছ প্রেমী, গাছ দেখলে আমি পাগল হয়ে যাই। তোমরা যদি চাও গাছ আমাকে গিফট করতে পারো বা আমার কাছ থেকে গিফট হিসাবে নিতে পারো। সত্যি 100% সত্যি। যাচ্ছি বাটি হাতে করে জল আনতে। গোলাপ গাছে বেশি জলের দরকার পড়ে না, কারণ গোলাপ গাছে সপ্তাহে একদিন জল দিলে যথেষ্ট। এখন গরমের সিজন, এখন একটু বেশি দিলে কোনো ক্ষতি নেই, বাট না দেওয়াটাই বেটার। আমার ব্লগ কিছুদিন অফ ছিল, তার কারণ হচ্ছে আমার ভিডিও এডিটিং জানি না ঠিক মতন, ভিডিওটা ক্যামেরাটা কী করে ধরতে হয় সেটা ঠিক মতন জানি না। তো আমি ইউটিউব বাড়িতে বসে বসে ইউটিউব দেখে কিছুটা টিউটোরিয়াল দেখেছি, অনেক ইউটিউবার আছে সেরকম শেয়ার করে, হেল্প করে অনেকে। তো আমি সেটা একটু দেখেছি, এবার দেখি আজকে থেকে আবার ট্রাই করি পারি নাকি তাদের মতো হবে না, কেউ কারোর মতো পারে না। তো যেটুকু পারি আমার মতো আমি করে দেখি। বেলা এখন 9:30 বাজতে চললো, আমি এখানে বুকে যাচ্ছি, ফালতু না বুকে এখন রান্নার কাছে যাওয়া দরকার। তো চলো রান্নার কাছে। আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ মাছ তরকারি রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাছের তরকারিতে আমি দিয়েছি কলা আলু। কলা অ্যাকচুয়ালি কলাটা করে দিতে হয়, সেই হলুদ লবণ মাখিয়ে একটুখানি রেখে দিয়ে তারপরে ধুয়ে দিলে তাহলে কালারটা সুন্দর হয়। দেখছো কত সুন্দর কালারটা হয়েছে। এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর তো যাই হোক, এখন বকাচকা বন্ধ করছি, যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে দেখা হবে পাই। স্নান করে পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসছি। একা একা বাড়িতে তো মেজুতে আর বসলাম না, রোজ মেজুতে বসে আসন পেতে, তো আজকে করে বসলাম না, জানলার পাশেই বসে পড়েছি, যেখানে মুড়ি খেয়েছি সেখানটায় বসে পড়েছি। তো খাবো দেখাচ্ছি, শসা, এইসব বড় একটা মাছের মাথা আর মাছের পিঠ। দেখে নিলে গিয়ে খাচ্ছি, এবার বক বক থামিয়ে আমি একটু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তুমি ফেল। খেতে একটু শুয়েছিলাম, তারপর আর ঘুম পেল না, তো এখন বসেছি কোকা-কোলা বোতল নিয়ে, দেখি কিছু বানানো যায় নাকি। ফুল গাছ লাগানোর জন্য কিছু একটা বানাবো, দেখি ট্রাই করে। সত্যি 100% সত্যি। এই যে তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো, আমি ঠিক জানি না। আমার বোতলের ফুলদানি রেডি, এতে টব মানে ফুল গাছ লাগাবো, হ্যাঙ্গিং প্ল্যান্ট ওগুলো লাগাবো। এইদিকে দেখাচ্ছি, এরপর অনেক গাছ আছে, এখনও রং না করলে ভালো লাগবে না, রং করতেও হতো, বাট রং তো এখানে নেই, আর বোতলে মুটকিরে ফুটো করতে হবে, তারপরে এখানটা কাপড় ঝুলিয়ে রাখতে হবে। একটা বোতল কাটতে কাটতে একটা নতুন ব্লেড পুরো শেষ, এটা দিয়ে আর কাজ হবে না।
তো আর একটা বোতল আমি আজকে করতে পারছি না, ব্রেড আনতে হবে তারপরে কাটতে হবে এটা। আজ এই পর্যন্ত রাখছি, বড় আসলে বরকে বলবো রঙের দিকে এবং তুলি আর যাবতীয় যা যা লাগে ব্লেড, তখন আবার বাকিটুকু করে ফেলবো। তোমরা যদি এসব ভিডিও চাও, তুমি এইসব হাতের কাজের জিনিস বানানোর আপলোড করতে পারি আমি। আমার বিয়ের কিছুদিন আগে আমি সেম একটা বোতলের মানে ফুলদানি বানিয়েছিলাম ওর বাড়িতে, সেটা কাজ ভিডিও আমার কাছে নেই, বাট ফেসবুকে আছে, আমি ডাউনলোড করে তারপরে দেখাবো ভিডিও। মানে আর একটা ছিল নারকেলের ইয়ে দিয়ে, কী বলো ওটাকে, ভুলে গেছি, ওই তো ওটা দিয়ে। আমার তেলে পিঠে খেতে ইচ্ছে করছিলো, বাট ঘরে দুধ নারকেল কিছু ছিল না, তো চালের গুঁড়ো আর কোমল ময়দা, চিনি, জল এইসব দিয়ে বানিয়ে ফেললাম। এখন লুচির মধ্যে একদম ফুলছে। রেসিপিটা খুবই সহজ। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমার জন্য চারটে নিয়ে এসছে, ওরা অনেক দেরি এখনো বসে বসে খাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।